আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। নিয়ে আসলাম আপনাদের সবার প্রিয় গল্প কি ছিল আমার অপরাধ, গল্পের পার্ট 4। গত ভিডিওতে আপনারা অনেক বেশি রেসপন্স করছেন, অনেক অনেক শুকরিয়া আপনাদের প্রতি। আর আপনারা সবাই যারা নতুন আছেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা আরও অনেক সুন্দর সুন্দর গল্প নিয়ে আসবো। তো চলুন আর দেরি না করে এখনই শুরু করে দেওয়া যাক আমাদের আজকের ভিডিও। আসলে আমার পরীক্ষা খারাপ হয়েছে, আমার বড় ভাই আমাকে অনেক মারে, তাই আমি বাসা থেকে বের হয়ে চলে এসেছি। অনন্যা তখন বলে উঠল, তুমি মিথ্যা কেন বলছো? অনন্যার কথা শুনে আমি কিছুটা ঘাবড়ে গেলাম, তবুও বললাম, কই আমি কি মিথ্যা কথা বললাম? অনন্যা তখন বলল, তো তাহলে তোতলাচ্ছ কেন? সাজিদ কিছু না বলে নিচের দিকে তাকিয়ে আছে। অনন্যা বলল, উত্তর দাও না কেন? আর কালকে রাত্রে কার সাথে কথা বলেছিলে? কিসের বা আপদ নিয়ে বাড়ি থেকে বের হয়ে এসেছো? আমি তো অনন্যার দিকে তাকিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছি, আর ভাবতে থাকি কিভাবে জানলো না ওদেরকে মিথ্যা বলা যাবে না, সত্যটা বলতে হবে। আমি না হয় ওদের সাথে আমার ঘটনাগুলো শেয়ার করতে পারি আর নিজের কষ্টটা অনেকটা হালকা করতে পারি। তাই আমি ওদের সব কিছু বললাম, বাসা থেকে শুরু করে এখানে আসা পর্যন্ত। বলার পরে খেয়াল করলাম ওনাদের চোখে পানি, তাই আমি আবারও নিচের দিকে তাকালাম। আয়মান সাহেব বলে উঠল, সকলে নিচে চলো। সাজি তুমি ফ্রেশ হয়ে নিচে আসো নাস্তা করতে। তারপর সকালে নিচে চলে গেলাম, আর আমিও আঙ্কেলের কথা মতো নিচে নাস্তা করতে আসলাম। এসে দেখি তারা আমার জন্য না খেয়ে ওয়েট করছে। আমি আসা মাত্র আঙ্কেল আমাকে বসতে বলল, আমি মাথা নাড়িয়ে বসতে লাগলাম। খাওয়ার মাঝে কেউ কোনো কথা বলেনি। আমি খেয়ে আমার রুমে চলে আসলাম। মায়ের কথা খুব মনে পড়তেই আমার চোখটা বেজে উঠল। এমন সময় খেয়াল করলাম আমার রুমে কেউ একজন আসলো। আমি চোখ মোছার আগে চলে আসলো, দেখি অনন্যা। আমাকে দেখে বলে উঠলো, আবারও কান্না করছো কেন? সাজিদ তখন বলল, মায়ের কথা খুব মনে পড়ছিল। আচ্ছা বাদ দাও। অনন্যা তখন বলল, শোনো আমি তোমার সাথে যা করেছি তার জন্য সরি। সাজিদ তখন বলল, আরে না, আমি কিছু মনে করিনি। তার কিছুক্ষণ পরে লাখিও আমার রুমে আসলো। তাদের সাথে গল্প করতে 12টা বেজে গেছে, তা খেয়াল করিনি। তারপর তারা সেখান থেকে চলে যায়, আর আমি চলে গেলাম গোসল করতে। গোসল করে আসলাম, দেখি আজান দিচ্ছে, তাই আর দেরি না করে নামাজটা পড়ে নিলাম। তারপর দেখি একজন লোক এসে বলল, আঙ্কেল তোমাকে নিচে খেতে ডাকছে। তাই আমি আর দেরি না করে নিচে গেলাম। আমি আসা মাত্র আঙ্কেল আবার আমাকে বসতে বলল, তাই আমি বসে পড়লাম এবং লাঞ্চ শেষ করে তারপর আমি আমার রুমে চলে আসি। অন্যদিকে লাকিরা তাদের বাসায় চলে গেল। আমার শরীরটাও খুব খারাপ থাকায় আমি ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম ভাঙলো, কিছুক্ষণ পরে অনন্যা আসলো আর আমাকে বলল, তোমার শরীর কেমন লাগছে? সাজিদ বলল, এই তো ভালো। অনন্যা বলল, আচ্ছা ছাদে চলো, ছাদে গেলে তোমার ভালো লাগবে। সাজিদ বলল, আচ্ছা ঠিক আছে। তারপর আমি আর অনন্যা ছাদে গেলাম। ছাদ দেখে আমি অবাক, ছোট একটা বাগান বললেও ভুল হবে না। আমার কিছু প্রিয় ফুলও আছে এখানে। মাঝখানে একটা দোলনা এবং এক পাশে একটা বসার স্থান আছে। অনন্যা বলে উঠল, চলো আমরা ওইখানে গিয়ে বসি। সাজিদ বলল, চলো। আমি আর অনন্যা কথা বলছি, বিকালটা খুব ভালোই লাগছে, তবুও কেন যেন শূন্যতা অনুভব করলাম। কথায় আছে না, স্মৃতি মানুষকে কুড়ে খায়। আগে বিকেলে সন্ধ্যায় কত ছাদে উঠেছি। অনন্যা তখন বলে উঠল, কি ভাবছো? সাজিদ তখন কথা একটু ঘুরিয়ে বলল, দেখো সূর্যটা কত সুন্দর লাগছে এই অপরূপ বিকেলে। পশ্চিমে আকাশে সূর্যটা প্রকৃতিতে দিয়েছে এক মনোমুগ্ধকর ছোঁয়া। এর মাঝে সৌন্দর্য বাড়িয়েছে সূর্যের উপরে থাকা এক ঝাঁক পাখি। অনন্যার সাথে আরো কিছুক্ষণ গল্প করলাম। তখন অনন্যা বলল, নিচে চলো, সন্ধ্যা হয়ে গেছে। দেখতে দেখতে 1 সপ্তাহ চলে গেল। এই কয়দিনে আমি অনেকটাই সুস্থ হয়ে গেলাম এবং অনন্যার সাথে অনেকটাই ফ্রি হয়ে গিয়েছি। 1 সপ্তাহ পরে আঙ্কেল বলল, তোমাকে অনন্যার সাথে একই কলেজে ভর্তি করে দিব। আর তোমার ভালো ড্রেস নেই, তাই অনন্যার সাথে আজকে শপিংয়ে যাবে। সাজি তখন মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। অনন্যা তখন বলে উঠলো, চলো এখনই যাই। সাজিদ বলল, আচ্ছা ঠিক আছে চলেন। তারপর আমি আর অনন্যা গাড়ির কাছে গেলাম। আমি যেহেতু ড্রাইভিং পারি, তাই আর ড্রাইভারকে নিতে হলো না। তাই আমি আর অনন্যা মার্কেটে চলে গেলাম আর অনন্যার পছন্দ মতো ড্রেস কিনলাম। কিনা শেষে অনন্যা আমাকে একটা মোবাইল দোকানে নিয়ে গেল। ওইখানে গিয়ে আমার জন্য একটা মোবাইল কিনলো। মার্কেট করতে করতে দুপুর হয়ে গেল, তাই আমরা একটু রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়াটা শেষ করলাম। তারপর সেইখান থেকে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম। বাসায় এসেই গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। বিকেলে অনন্যা এসে আমাকে ডেকে তুললো আর বলল, তার বাবা নাকি ডাকছে।
আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম। নিচে গিয়ে দেখি আঙ্কেল বসে আছে। তখন বললেন, তুমি আর অনন্যা কোথাও থেকে ঘুরে আসো। সাজিদ মনে মনে ভাবতে থাকে, হঠাৎ এটা কেন বললো। তারপর সাজিদ বলল, আচ্ছা ঠিক আছে। ঠিক তখনই দেখি অনন্যা রেডি হয়ে নিচে আসছে, হালকা মেকআপও করেছে। অনন্যা এসে আমাকে ধাক্কা দিল। তখন আমার ঘোর কাটলো। আঙ্কেলকে বলে আমি আর অনন্যা বের হলাম। তখন অনন্যা বলল, জানো আমি বাবাকে বলেছি আমরা কোথাও ঘুরে আসি। আচ্ছা তাহলে তুমি শুনো কি বলেছিলাম। আমি বাবার কাছে গিয়ে বললাম, বাবা আমি আর সাজিদ কোথাও ঘুরে আসি। আমান সাহেব বলল, কেন? অনন্যা বলল, বাবা আসলে সাজিদ তো এখনো এখানে কিছু চেনে না, তাই ওরে নিয়ে ঘুরে আসি, আর ওর মনটাও ভালো লাগবে। আমান সাহেব বলল, সাজিদ কি যাবে? অনন্যা বলল, বাবা তুমি বললে ও না করতে পারবে না। আমান সাহেব বলল, আচ্ছা ঠিক আছে তাহলে আমি বলবো। অনন্যা বলল, ওকে বাবা। সাজিদ এই সকল কথা শুনে বলল, তুমি আমাকে কেন নিয়ে আসলে? অনন্যা বলল, এমনি এনেছি। তারপর আমরা কথা বলতে বলতে গাড়ির কাছাকাছি চলে আসলাম, কিন্তু অনন্যা বলল, আমি রিক্সায় যাব। আমি কিছু না বলে অনন্যার কথা মতো রিক্সা খুঁজলাম। রিক্সা আসলে অনন্যা একটা ঠিকানা বলল, ঠিকানা অনুযায়ী রিক্সা সেখানে গেল। যাওয়ার সময় আমি ওর কাছ থেকে একটু দূরে সরে বসলাম। অনন্যা তখন বলল, এত দূরে বসছো কেন? সাজিদ বলল, না আমি ঠিক আছি। অনন্যা বলল, বেশি কথা বলো কেন, একটু এদিকে আসো। আমি অনন্যার কথা অনুযায়ী একটু এদিকে চেপে বসলাম। কথা বলতে বলতে রিক্সা তার গন্তব্যস্থানে আসলো। এসে বুঝতে পারলাম আমরা একটা পার্কে এসেছি। তখন অনন্যা বলল, নিচে নামো, আমরা চলে এসেছি। আমি নেমে পড়লাম। ভাড়া দিয়ে আমি আর অনন্যা পার্কে প্রবেশ করলাম। পার্কে গিয়ে দেখি সবাই জোড়া জোড়া বসে আছে। আমি আর অনন্যা একটা জায়গা গিয়ে বসলাম, আর অনন্যার সাথে কথা বলতে বলতে মনটা ভালো লাগলো। তারপর সেইখানে অনেকক্ষণ সময় কাটিয়ে চলে আসলাম বাসায়। পরের দিন আঙ্কেল বলল, তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আরও নতুন নতুন গল্প আসবে ইনশাল্লাহ। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আর আপনারা তো কমেন্টে বোম ফাটাই দিয়েছেন, আপনারা আপনাদের চ্যালেঞ্জ কমপ্লিট করছেন, আমিও না দিতে পারলাম না। আচ্ছা আপনারা 20 মিনিটের কি ভিডিও চান? যদি চান তাহলে একটু জানাতে পারেন। আর যদি প্রতিদিন আপনারা ভিডিও চান তাহলে আপনাদেরকে একটা কথাই বলবো, আজকের ভিডিওতে আপনারা সর্বোচ্চ লাইক কমেন্ট করে দিবেন। আর যারা নতুন আছেন তারা প্লিজ এখনই তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।